এই যে আমাদের দাদু শ্বশুর আজ আর আমাদের মধ্যে নেই। পৌষ মাসের 19 তারিখ, জানুয়ারি মাসের 4 তারিখ শনিবার আজকে দাদু আমাদেরকে ছেড়ে চলে গেছে অনেক দূরে। 3 দিন পরে নিতে এসেছি মালসাগুলো। আমাদের তো মালসা ভোগ আছে, তো যে আর কি মালসা ভোগ দেয় সেই লিস্টগুলো করে দিয়েছে। তো আমাদের এখানেই, বেশি দূরে না, কাছাকাছি কুমোর বাড়ি আর কি। তো এখানেই নিতে এসেছি ঘট, মালসা, তারপরে যা যা লাগে ছোট ছোট মুচি, মানে এইগুলো দেখো, আমি এগুলো সঠিক জানি না এগুলোকে কি বলে। তো এইগুলো নিয়ে এখন বাড়িতে রাত্রিবেলা আমরা বাজার করতে গেছিলাম, কটা জিনিসপত্র কিনে এনেছি। দাদুর মানে ওখানে ভোগ দেবে, তো মালসা ভোগ দেবে। তো এই দেখো কিছু বাজার করে আনা হয়েছে। একটা হচ্ছে ধুতি, আর ওই মালসার ওপরে দেওয়ার জন্য কাপড়, গামছা, আর এই দেখো শাড়ি নিয়ে আসা হয়েছে। এগুলো বাজার করা হয়েছে। আর আমার শাশুড়ি মার জন্য, দিদার জন্য দুটো সোয়েটার এনেছি, সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। বাজার করা হয়েছে। এটা হচ্ছে মায়ের জন্য, মানে শাশুড়ির জন্য একটা উলিকটের প্যান্ট, আর এই দেখো দিদার জন্য একটা সোয়েটার নিয়েছি। কালারটা ভালোই লাগছে। আর এই দেখো এটা আমার শাশুড়ির জন্য নিয়েছি। এই সোয়েটারটাও দেখতে খুব সুন্দর, আমার বেশ ভালোই লাগছে সোয়েটারটা। তোমাদেরও ভালো লাগবে, তারাও তোমাদেরকে দেখাচ্ছি সোয়েটারটা। এই দেখো সোয়েটারটা বেশ সুন্দর দেখতে লাগছে, কালারটা বেশ ভালোই। জানি না পছন্দ হবে নাকি, তো দিতে যাব, ওই বাড়ি যাব। যদি পছন্দ হয় তো ভালো, আর যদি বলে যে না ভালো লাগছে না, তাহলে আবার পাল্টাতে হবে। তো চলো তারপরে যেতে যেতে কথা হবে। আর এখন রান্নাটা তাড়াতাড়ি করছি, ডালের সিটি পড়ছে, তো দেখতে থাকো। এই দেখো শাড়িগুলো কিন্তু খুব সুন্দর দেখতে, কালারগুলোও ভালো, আর প্রিন্টগুলোও খুব সুন্দর। দাদুর 3 মেয়ের জন্য 3টে শাড়ি নেওয়া হয়েছে। যার যেটা পছন্দ হবে সে সেটা নিয়ে নেবে। তো রাত্রিবেলা আবার ফল আনতে যাব। তো এই দেখো ফলের দোকানে চলে এসেছি, এখান থেকে ফল নেব। 9 রকমের ফল নিতে হবে, তো ওই জন্য এক একটা প্যাকেটে করে এক একটা ফল নেওয়া হচ্ছে। এই দেখো সুমিয়ার বাবা দেখো ফল ওজন করছে, আর ফলগুলো এদিকে দিচ্ছে। এই দেখো গুছিয়ে গুছিয়ে এদিকে দিচ্ছে। কুলগুলো দেখো কত সুন্দর লাগছে কুলগুলো দেখতে। তো সরস্বতী পুজো হয়নি বলে সুমিয়ার বাবা বলছে কুল নিতে হবে না, কুল খেও না, এখনও সরস্বতী পুজো হয়নি। তো এরপরে এই দেখো বাড়ি চলে এসেছি। এই দেখো সব ফল নেওয়া হয়েছে। এরপরে মিষ্টিও নিয়ে নিয়েছি 9 রকমের, মানে যতগুলো মালসা সাজাবে তত রকমের মিষ্টি, তত রকমের ফল লাগবে। তো এই দেখো কুলগুলো তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কত সুন্দর লাগছে কুলগুলো, ভালোই লাগছে তাই না। এই দেখো ফল মিষ্টি সব সামনে গুছিয়ে রেখেছি, তোমাদেরকে দেখালাম। তো সকালবেলায় যাওয়া হবে না, হয়তো দুপুরের দিকে দিদার বাড়ির দিকে যাব। 12টা বাজে, এখন দিদার বাড়িতে যাচ্ছি। তোমাদেরকে যে জিনিসগুলো দেখালাম যে ওই বাড়ি নিয়ে যাব, তো এখন ওই বাড়ি যাচ্ছি। যেতে যেতে আবার কথা হচ্ছে। চল, এই দেখো রাস্তায় বেরিয়ে পড়েছি, দিদার বাড়িতে যাচ্ছি। তো এইটা মাচা আছে, এই মাচাটা দিয়ে যেতে বেশ ভয়ও লাগে। এই দেখো সব বাজার জিনিসপত্র নিয়ে যাচ্ছি ওইদিকে। তো শস্য ফুলগুলো দেখো কত সুন্দর লাগছে দেখতে, বেশ সুন্দর লাগছে তাই না। এই দেখো এই পাশে বর্ডার দেখেছো, তার কাটা। বিএসএফরা যদি দেখে আমি ক্যামেরা করছি তাহলে ধরে রাখবে। তো এরপরে এই দেখো প্যান্ডেলও হয়ে গেল দাদুর বাড়ি। দেখতে দেখতে 9 দিন হয়ে গেল। তো এই দেখো প্যান্ডেল করছে, এখানে খাওয়াবে সব দেখো। আর এই যে পাশে হচ্ছে দিদাদের বাড়ির পাশেই প্যান্ডেল করছে। অনেকটা জায়গা, দাদুদের জায়গা তো অনেকটা বড় জায়গা। এই দেখো প্যান্ডেল হচ্ছে, সাদা রঙের কাপড় দিয়ে করছে। আমরা আজ এসেছি কীর্তন করতে রাউতবাটিয়া, যে সুমিয়ার বড় বাবার আপনার শান্তির কামনার জন্য আপনারা আশীর্বাদ করবেন। এই কীর্তন যেন সাফল্য হয়, জানি তাই যে Hola.
আবার রাধারানী বললেন সোনার রাজা যদি হাতে পায়ে ডালি মেলে নিবেও পারি হারি, যার জন্য তোর মথুরায় আসা, যার জন্য তোর ভিটি কিনি, এই হলো তোর গোবিন্দ একবার শ্রীমতী রাধারানী আমার তিন তুলসী মিষ্টি মিষ্টান্ন দিয়ে তুলসী পত্র দিয়ে বাড়ান একটু বাড়ান। হ্যাঁ কোনো ব্যাপার না, এখন কিছু হবে না। চলো বুঝে গেছে। এদিকে আয়, পূজা আয় 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 পূজা আয়। কি আছে কি আছে? আচ্ছা 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 দেখি দেখি দেখি, আসো আসো, এই যে এই যে পূজা দেখো, পূজা খুব ভালো। পূজা হাসি করো, পূজা তাকাচ্ছে, এই যে হ্যাঁ বলো, চুলকে দেই চুলকে দেই চুলকে দেই, দেখি 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 দেখি, হাসি করো হাসি করো হাসি করো হাসি করো, দেখি দেখি দেখি, এই তো বাবা বাবা বাবা, আবার করো আবার করো, এই যে হ্যাঁ এই তো এই যে এই তো বাবা, পূজা ভালো। পূজা ও পূজা, ও বুঝু একটু তাকা, উপরের দিকে তাকা। হ্যাঁ এখন শসা খেতে ব্যস্ত, পূজা এখন শসা খাচ্ছে। আচ্ছা ফাঁকা কর তবে তো বেরাবে শসাটা। এই তো এবার ফাঁকা করেছে, পূজা এখন শসা খাচ্ছে। ও পূজা দেখি, পূজা তাকে দেখি। বন্ধুরা যতটা পারলাম তোমাদেরকে দেখালাম দাদুর কাজ, দাদুকে দেখালাম। তো আমাকে দাদু হাতে করে সত্যি নিয়ে এসেছিল বিয়ে দিয়ে, খুব ভালো ছিল দাদু, সবাইকে সত্যি খুব ভালোবাসতো। কি সবথেকে বড় কথা হচ্ছে উনি খেতেও খুব ভালোবাসতো আর মানুষকে খাওয়াতেও খুব ভালোবাসতো। কোনো কিছু যে খাওয়াবো না এরকম কিছু না, বাড়িতে যে কেউ আসলেই আগে লুচি বানাও, ডাল বানাও, ক্ষীর বানাও, মিষ্টি, উনি যেমন খেতে ভালোবাসতো তেমন মানুষকে খুব খাওয়াতো। সত্যি দাদু আমাদের মধ্যে থেকে যাবে। আর তোমরা ফুচুকেও দেখলে, ওটা আমার মাসির বাড়ির কুকুর, সত্যি ও খুব ভালো, তাই না? ওকে কথা বললে ও ঝট করে শুনছে, দেখেছো? খুব ভালো। তো সব কিছু মিলেই এখানে ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আর এই দেখো সুমিয়াকে অনেক ভালোবাসা দিও, অনেক ভালোবাসা তোমাদের সবাইকে। আর দেখো নিয়ে নাও, টাটা।